বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ওয়াকিয়া। আয়াত 34। আর সমুচ্চ সাজদাসমূহ। আয়াতের তাফসীর। আর সমুচ্চ সাজদাসমূহ। 1 কেউ কেউ থেকে অর্থ নিয়েছেন স্ত্রীগণ, আর এর নিয়েছেন উচ্চ মর্যাদা সম্পন্ন, যেহেতু পরবর্তীতে তাদের কথাই আলোচনা হয়েছে। আয়াত 35। তাদের জন্য আমি করেছি বিশেষ সৃষ্টি। আয়াতের তাফসীর। তাদেরকে, হুরিগণকে, আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে। আয়াত 36। তাদেরকে করেছি কুমারী। আয়াতের তাফসীর। তাদেরকে করেছি কুমারী। 1 এর মধ্যে সর্বনাম যদিও নিকটের কোনো বিশেষ্যকে জ্ঞাপন করছে না, তবুও আলোচনার প্রাসঙ্গিকতা এটা প্রমাণ করছে যে এ থেকে উদ্দেশ্য হলো সেই নারী ও হুরগণ যা জান্নাতবাসীরা লাভ করবে। জান্নাতি হুরগণ সাধারণ জন্ম পদ্ধতির মাধ্যমে জন্ম লাভকারিণী নয়, বরং মহান আল্লাহ জান্নাতে তাদেরকে তার বিশেষ কুদরতে বিশেষ পদ্ধতিতে সৃষ্টি করেছেন। আর হুর ছাড়া পার্থিব স্ত্রীগণকেও জান্নাতবাসীরা স্ত্রী হিসেবে পাবে। এদের মধ্যে বৃদ্ধা, কালো ও কুশরী যে যাই হবে, সবাইকে মহান আল্লাহ জান্নাতে যৌবন ও রূপ লাবণ্য দানে ধন্য করবেন। না কোনো বৃদ্ধা থাকবে, আর না কোনো কুশরী থাকবে, বরং সবাই হবে কুমারী এবং অনিন্দ সুন্দরী। আয়াত 37। সোহাগিনী ও সমবয়স্কা। আয়াতের তাফসীর। প্রেমময়ী ও সমবয়স্কা। 1 হলো এর বহুবচন। এমন নারী যে তার রূপ সৌন্দর্য ও অন্যান্য গুণের কারণে সেও স্বামীর কাছে অত্যন্ত প্রিয়া, হলো এর বহুবচন। অর্থ সমবয়স্কা, অর্থাৎ যেসব নারীদেরকে জান্নাতবাসীরা স্ত্রীরূপে পাবে তারা সবাই সমবয়স্কা হবে। যেমন হাদিসে বর্ণিত হয়েছে যে সকল জান্নাতি 33 বছর বয়সের হবে। তিরমিজি। অথবা অর্থ হল নিজ নিজ স্বামীর সমবয়স্কা হবে। উভয় অবস্থাতে অর্থ একই। আয়াত 38। এসবই ডান দিকের লোকদের জন্য। আয়াতের তাফসীর। ডান হাতওয়ালাদের জন্য। আয়াত 39। তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য হতে। আয়াতের তাফসীর। তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্যে হতে। 1 অর্থাৎ আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানুষদের মধ্য থেকে অথবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই উম্মতের পূর্ববর্তীদের মধ্য থেকে। আয়াত 40। এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। আয়াতের তাফসীর। এবং অনেকে হবে পরবর্তীদের মধ্য হতে। 1 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতের মধ্য হতে অথবা তার উম্মতের পরবর্তীদের মধ্য থেকে।